হে প্রভু, আপনার চরণে প্রণাম। আপনি আমাকে মারবেন না। আমি বেনের এই উৎপাতের জন্য সব নিজের মধ্যে আকর্ষণ করে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন বলছেন আমি সব কিছু দিয়ে দেবো, আমি গরুর রূপ হয়ে দাঁড়াচ্ছি, সব আমার থেকে দহন করুন, যার যা দরকার সে যেন দহন করে, তাহলে সব পেয়ে যাবে। এই কথা বললেন এবং সব কিছু দহন করা হলো গরুকে, সব কিছু লাভ করলেন। পৃথু মহারাজ আগে গিয়ে শত অশ্বমেধ যজ্ঞ করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। শত অশ্বমেধ যজ্ঞ, আর সেই শত অশ্বমেধ যজ্ঞের মধ্যে 99টা যজ্ঞ তিনি কমপ্লিট করে ফেলেছিলেন, কিন্তু একটা যজ্ঞ তার বাকি ছিল। আর সেই সময় ইন্দ্র এসে তার যজ্ঞের অশ্বকে চুরি করে নিয়ে গেলেন। মনে রাখবেন, 100টা অশ্বমেধ যজ্ঞ যদি করে নেয় কেউ, তাহলে নর ইন্দ্র হয়। যদি আপনি ইন্দ্র হতে চান, দেবতাদের অধিপতি ইন্দ্র, তাহলে আপনাকে 100টা অশ্বমেধ যজ্ঞ করতে হবে এই সংসারে, করলেই আপনি ইন্দ্র হয়ে যাবেন। কিন্তু কেউ কোনোদিনও কারোর গদি ছাড়তে চায় এই সংসারেতে? ইন্দ্র কি চাইবে যে আমার গদি চলে যাক? সবাই চায় যেন আমার গদি আরও বাড়ুক, টাইমটা বাড়ুক, লং টাইম হোক। ঠিক সেরকমই ইন্দ্র চায় না যে আমার গদি সরে যাক, তাই ইন্দ্র 100টা কোনোদিনও কমপ্লিট করতে দেয় না। একটা বাকি থাকতে থাকতেই ইন্দ্র ঝাঁপিয়ে পড়েছিলেন আর ঘোড়াকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় অত্রিমুনি দেখলেন ঘোড়া নিয়ে যাচ্ছেন ইন্দ্র, আর সেই সময় অত্রিমুনি যখন বললেন, পৃথু মহারাজকে গিয়ে জানালেন। পৃথু মহারাজের মহারথী পুত্র গিয়ে সে ইন্দ্রকে ধাওয়া করলেন। ইন্দ্র তার কপট বেশকে পরিত্যাগ করে দিয়ে পাখণ্ডী রূপ ধারণ করেছিলেন, সেই পাখণ্ডী রূপকে পরিত্যাগ করে দিয়ে ঘোড়াকে ছেড়ে দিয়ে তিনি পালিয়ে গেলেন। তাই থেকে সেই পুত্রের নাম হলো বিজিতাস্য। পাখণ্ড বা পাষণ্ড শব্দের অর্থ কি? পাপস্য খণ্ড এদি পাখণ্ড। এরপরে পৃথু মহারাজ কি করলেন? তিনি ইন্দ্রকে মারার জন্য উদ্যত হলেন, কিন্তু ব্রহ্মা এসে তাকে ঠেকালেন, বললেন এটা আপনি করবেন না, সৃষ্টি বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি সব কিছু পারেন, আপনি ভগবান, কিন্তু আপনি এটা করেন না। ব্রহ্মার কথায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, দেখো ইন্দ্রও তো ভগবানের স্বরূপ, আপনিও ভগবানের স্বরূপ, তাই তাকে ক্ষমা করে দিন। আর তারপরে 100টা অশ্বমেধ যজ্ঞ আপনার কী দরকার? আপনি তো স্বয়ং নিজেই নারায়ণ, অতএব ভগবান এতেই আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। তাই ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলে। বলে নারায়ণ ভগবান কি। নারায়ণ দর্শন দিলেন আর বললেন, হে পৃথু, ইন্দ্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন, পৃথু তোমার কি চাই বলো, আমি তোমার প্রতি প্রসন্ন। পৃথু মহারাজ বলছেন, কি চাইছেন দেখুন নারায়ণের কাছে, গোবিন্দের কাছে। না কামেনা তো তদপ্যোহম কশ্চিন ন যত্র ইস্মচ্চরণাম্বুজা সবঃ মহোত্তমান্তর হৃদয়ান মুখাচ্যুত বিধস্বকর্ণায়িতু মে সমে বলঃ। হে প্রভু, আমার কোনো কামনা বাসনা কিছু নাই, শুধু যদি আমাকে দিতেই চান তাহলে আপনার চরণের ভক্তি দিন। আর কি দেবেন প্রভু? 8 দিন আমি এই 2 কানে যেন 2 কানের মধ্যে 1000 কানের শক্তি ভরে দিন। অতএব আমাকে 1000টা কান দিন। 1000টা কান বলতে এখানে 1000টা কান নয়, কিন্তু 1000খানা কান নয়, 2টো কানের মধ্যেই আমাকে 1000 কানের শক্তি ভরে দিন, যাতে এই 2 কানেতে আপনার গুণগান শুনে আমি তৃপ্ত হতে পারছি না। আমি 1000 কান চাই, যাতে আপনার কথা যত দূরেই হোক আমার কানে যেন এসে পৌঁছে যায়, আমি আপনার কথা যেন সবসময় শুনতে পাই। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বললেন তথাস্তু। এই বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন।